হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঁধাকপি দিয়ে ঘুসো মাছের সবজি। তো চলো সেই রেসিপিটাই শুরু করা যাক। দেখো, আমি কড়াটা চাপিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে। কড়াটায় বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, তেল না দিয়েই দিয়েছি, যাতে জলটাও শুকিয়ে যাবে এবং বাঁধাকপিটা নরম হয়ে যাবে। তারপর আমি তেল ইউজ করেছি, অল্প তেল দিয়েছি। অনেকে না বাঁধাকপিটা সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করি না। তো এরম হালকা কড়াতে তেল দিয়ে ভেজে তুলে নিই। তো দেখো, আমার বাঁধাকপিটা হালকা করে ভাজাও হয়ে গেছে এবং বাঁধাকপিটা আমি তুলে নিলাম। এবার ওই কড়াতেই অল্প একটু তেল দিলাম, দিয়ে আমি ঘুসো চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আমার আগে থেকেই মাছগুলো ভাজা ছিল, তাও আমি আরেকবার ভেজে নিচ্ছি ভালো করে। যত লাল লাল করে ভাজবো তরকারিটাও খেতে সুন্দর হবে এবং মাছের টেস্টটাও তরকারিতে ভালো লাগবে। দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলেতেই আলুগুলো দিয়ে দিলাম, আমি আর তেল দিইনি কিন্তু। আর আমি তরকারিতে খুবই অল্প তেল ইউজ করি, আর আমি আলুগুলোও অনেক কম দিয়েছি, কারণ আমাদের দুজনের খাওয়া। আর এমনিতেও আমি সবজিতে বেশি আলু দিই না। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, প্রায় তোলাও হয়ে গেছে। ওই তেলেই আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, 1 চামচ 5 ফোড়ন দিলাম। ওতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ যত ভাজা হবে তরকারিতে টেস্টও তত ভালো হয়। তো লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিলাম। টমেটোমে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলতে সাহায্য করে এবং নুন দিয়ে চাপা দিয়ে দিতে হবে, তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। দেখো, আমার ঢাকন খুলে দেখলাম টমেটোটা অনেকটাই গলে গেছে। এবার খুন্তি করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পুরোটাই গলে গেছে। এবার দেখো, ওতে ধনে জিরে গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদ। এবার এটাকে এখন জল দিতে হবে না। এবার দেখো, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওতে। এখন কিন্তু জল না দিয়েই ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেলটা একটু ছেড়ে আসবে তখন তোমরা জল ব্যবহার করবে। দেখো, আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়েছি। আমি কিন্তু তেল ছাড়ার পরেই তবে জল দিয়েছি, তোমরাও ওইটা দেখবে। একটু অল্প একটু জল দিয়ে এটাকে কষাচ্ছি ভালো করে, আবারও আরেকটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো, মটরশুঁটিগুলো আমি দিয়েছি। মটরশুঁটিগুলো ভেজে নিলেও হবে, আবার কাঁচা দিলেও হবে, তোমরা যে যেটা করো সেটা করবে। আমি কাঁচাই দিয়েছি। ওতে এবার ঘুসো চিংড়ি মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে ছেড়ে। এবার দেখো, একটু ফুট এলে তারপরে ভাজা সবজি বাঁধাকপি এবং ভাজা আলুগুলো ওতে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে, আমি এখন জল দিইনি, জল না দিয়েই চাপা দিলাম। দেখো, এবার আমি জল ব্যবহার করছি। এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে যত রান্নাটা করবে তরকারির টেস্টও তত বাড়বে। দেখো, জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। দেখো কতটা জলও বেরিয়েছে এবং কালারটাও খুব সুন্দর হয়েছে, এবং সবজি আর বাঁধাকপি আলু এগুলো সবই আমার প্রায় গলে গেছে। বেশিক্ষণ টাইম লাগে না, প্রথমে ভেজে নেওয়া হয় বলে বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না। এতে এবার আমি ধনেপাতা আর গরম মশলা দিলাম। এই গরম মশলাটা কিন্তু আমি বাইরে বা দোকানের ইউজ করিনি, আমি এটা নিজেই বানাই, বাড়িতে নিজেই বানাই। তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, আমার সবজি প্রায় রেডি, আমি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার তো সবজি রেডি হয়ে গেল। তো তোমরা কবে ট্রাই করছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবং দেখো কত সুন্দর কালারটা এসেছে। তো বাই বাই ফ্রেন্ড।